হয়েছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করুম? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমার বক্তব্য হয়ে গেছে, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হয়েছে? হুজুরে আমারে এই ক্লাস ধরছে, আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমার সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করায় রাখছে। ছোট ছোট পোলাপানটি আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করতে খুব ভালো, যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হলে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। দেখি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে তো কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার কষ্ট করতে হবে না। বকুল, তুমি রান্না করো। আমি রান্না করবো? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এবার কি তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করবো? রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখেছে দেখি। তখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন বকুল তুমি বিমান চালাতে পারো, আমি তো পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব তুমি পারি পারি, যাতে বিয়াটা না হয়। রান্না তো মনে কথা, পানি কেমনি গরম করতে আমি সেটাও জানি। ওরে বাস পারো রে চিটার ওরে মিথ্যাবাদী, রান্না নিয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। কোনটাই চাইতাছে লাল শাকের মতো কুচকুচি করে কেটে হালাই। আয় হায় রে, কেন যে আমি না জানি না বুঝে টেলিফোনে বিয়ে করতে গেলাম, কত বড় ধরা গেলাম আমি। এই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে, বিয়ার পরে ছোট শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায়, এটা শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে তো, আমার আব্বা আমার আমার রান্না করে দিতে দেয় না, এই জন্য আমি রান্না বান্না শিখতে পারি। আদর দিয়ে বান্দর বানাচ্ছে তোমার বাপ মা, তাই না? তোমার আদর আমি ছোটাই যাচ্ছি, খারাপ রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকে থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবো। তুমি এই বাড়িতে থাকতে আমার মা একলা একলা কষ্ট করবে, এটা দেবো না। তাই ওসমান, তুই কি কর? বৌমা রান্না পারে না, বৌমা কেমনে রান্না করবো? আমি রান্না করতেছি, তুই যা তো। না মা, তুমি রান্না করতে পারবে না। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করবো, নিজে রান্না করে নিজে খাইবো। রান্না না পারে সে কেন বলছে যে সে রান্না পারি, এই জন্য তার শাস্তি। আবার বসে তো কেন, রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো, আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়েছে। এখন মনে খুব কষ্ট যে সে কালা হয়ে যাবো। আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ, আমার বউ কালা হইলেও তা সাদা হইলেও তা, সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নেই। তাও তোমার রান্না করতে হবে, রান্না করতে স্মার্ট বৌমা যখন রান্না বান্না করতে পারে না, বাদ করা লাগবে না। তোর মায়ের যতদিন বাইসে আছে সেই রান্না করতে সমস্যা নেই। আবার দেখো, আমার বউরে আমি বুঝাইতেছি, এর মধ্যে তোমরা আইসো না। তোমরা যাও তো, ভিতরে যাও, যাও তো, ওর রান্না দাও। উঠা, উঠতে গেছি না, রান্না করছি, রান্না জামার ভাই রান্না, এই শাক তরকারি ভাত ঠিকঠাক করে রান্না কাম হয়েছে। ছেলের ব্যাপারে না জেনে টেলিফোনে বিয়ে করতে গেছি, আমার জন্ম শিখ হয়ে গেছে, জীবন আর টেলিফোনে বিয়ে করবো না। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করবো? তোমার কথা শুই না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়তে আপনি পুরো জল্লা পুড়ে গেল। একদিন রান্না গিয়ে হাত তুলে বলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রান্না, কতবার তার হাত পড়ছে। শোনো বাবু, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জোরে ফেলে পয়লা হতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়া, তাহলে যখন তুমি শাশুড়ি হইবে তোমার পুরার বউ তোমার রান্না করে খাবে। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুরার বউ তুমি খাইতেই দিবে। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আসছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমার কথায় কথায় পাঠদান দিতেছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে করে তুলতেছি। দেখি হাতটা দিয়ে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দাও। তুমি একটু সাবধানে কাজ করো। হয়েছে আর দাম লাগবো না। শোনো না, ওই আমি ভাবতেছিলাম কি কদিন বাদেই তো রোজা, রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই, তাইলে সুবিধা হইব। সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্দেগী করতে পারলাম, আমার রোজাগুলো রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকতে। এইসব কথা আমার বলে কোনো লাভ নেই। আমাদের সংসারের সভাপতি হলো আমার মা, আর সেক্রেটারি হলো আমার আম্মা। যা কর তাদের কর, তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই। এখন রাখতেছি, সাগরিক। মা, মা, আব্বার নিয়ে একটু আমার রুমে আসো তো। হ্যাঁ, দেখো তোমাকে বৌমা তোমাকে কি দিন এটা কইব। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব, আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি বাপের বাড়িতেই থাকবো, তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হয়ে যাবে। অবশ্যই যাবা, তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে যাবাই। তবে একটা কথা, ঈদ কিন্তু আমাদের সাথেই করতে হবে। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? ঈদ আমি এ বাড়িতে আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ নিয়ে যাবো। তোমার আব্বা কষ্ট থেকে এবার আসবে, ওসমানই তোমার নিয়ে তোমার বাড়িতে নিয়ে আসবে।